হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। এখন দেখছো সকাল সকাল চাদর মুড়ি দিয়ে একেবারে দেখতে পাচ্ছ আমার অবস্থাটা শুধু। আমি এরপর বিছানাটা তুলে নেব। আর তোমরা সবাই অনেকেই ভাববে যে এই এই মশারিটা কি মশারি। এটা হচ্ছে কাপড়ের মশারি। যেহেতু আমাদের ব্রাহ্মণদের বাড়ি দেখবে সাদা ধুতি বা অনেক প্রায় পাওয়া যায় পুজো করে। আর সেই সমস্ত ধুতি দিয়ে আমি এই দর্জি দোকান বলতে ভুল হয়, হ্যাঁ দর্জি দোকানেতেই আমি এই মশারিটা তৈরি করেছি। আমি করি না, করে দিয়েছে আমার মা, করে দিয়েছে আমার মা। আমার মেসোমশাইকে দিয়েছিল। আমার মেসোমশাই যেহেতু দর্জির দোকান, সেই জন্য মেসোমশাইকে এই এই মশারিতেই তিনটে কাপড় লেগেছে, তিনটে না চারটে যাই হোক কাপড় লেগেছে। তো এই মশারিটা আমি বানিয়েছি। আর শীতকালে দেখবে কাপড়ের মশারি খুবই ভালো। আর এমনি সুতির মশারি এমন ঠান্ডা লাগছিল কদিন ধরেই, তাই ওই মশারিটা কেচে দিয়েছি। আর এই সাদা মশারিটা খাঁচাই, মানে এই কাপড়ের মশারিটা দেখবে অনেকে যাদের নেই তারা কাপড়ের মশারি তৈরি করে খাঁচিও, খুব ভালো লাগবে। আর এদিকে আমি জানলাটা খুলে গাছটা একটু জল দিয়ে দিচ্ছিলাম। গাছটার কি অবস্থা দেখতে পাচ্ছ তোমরা, মানে কি বলবো। বিছানাটা এদিকে আমার গোছানো হয়ে গেছে, বিছানা আমার গোছানো হয়ে গেছে। চলো এরপর নিচে যাই। এখন হচ্ছে ব্রাশ করি না, ব্রাশটা একটু করে নেবো। তারপরে যা সব টুকিটাকি কাজ আছে সবটা তোমাদের সাথে আর শেয়ার করব। এখন চলে আসছি নিচে। তো তোমাদেরকে তো বললাম আমার ব্রাশ করা হয় না, মানে ঘুম থেকে উঠেছি একবার নিচে গিয়েছিলাম, তোমাদের দাদাভাই অফিস চলে গেল, তারপরেই আবার উপরে যেয়ে বিছানাপত্র বাগাচ্ছিলাম। আর বাবান সোনা দেখছিলে কেমন দুষ্টুগিরি করছিল। আর এখন না বাবান সোনা নেই, বাবান সোনা থাকলে ও ব্রাশ করবে, এমন বদমাইশিগিরি করবে। ওকেও দিতে হবে, ওর জন্য একটা ব্রাশ রেখে দিয়েছি জানো, ওর জন্য ব্রাশটা রেখে দিয়েছি। ওকেও একটু কোলগেট লাগিয়ে দিই, ও ওরকম করবে সারাক্ষণ। আর এদিকে দেখছো আমার ভাতটা ফুটে গেছে। বলতে বলতে রান্নাঘরেও চলে এলাম। আর আর এদিকে আমার ভাতটা হয়েও গেছে। তারপর আমি আনাজ কাটতে দিয়ে দেখো বসে পড়েছি। এখানে দেখছো পেঁপে কাটছি কারণ আমাদের সবাই জানো সিদ্ধ ঝোল খাই। আমি তো সিদ্ধ ঝোল মানে একটু একটু মা, মানে বাড়ির যাদের সব তরকারি করছি, মানে মা, তোমাদের দাদাভাইয়ের বাবার, ওদের একটু আধটু নিয়ে খাই, তো তাতেও চেঁচায় মুখ করে। তো কী করা যাবে বলো, সারা জীবন তো এটা আর খেতে পারবো না, কী আর করবো বলো দেখিনি। আর এদিকে একটু পেঁপেটা ঝপঝপ করে কেটে নিচ্ছিলাম। আর পেঁপের দেখছো বীজগুলো সব পেকে গেছে, বিচিগুলো, মানে এমনিগুলো দেখবে পেকেই যায়। আর আজকে আমি কি বানাবো সেটা তোমাদেরকে চলো বলি। এদিকে আমি বটবটিটাও কেটে নিচ্ছিলাম, আর আদ্রা বেগুন ছিল, বেগুনটাও কেটে নিচ্ছি। সব রকম সবজি কেটে নিয়েছি দেখতে পাচ্ছ এখানে। এখানে মূলো, কুঁদরি, বেগুন, তারপর দিয়েছি বটবটি, পটল, আর সব কী সব দিলাম, আর গাজর দিয়েছি। এই যে একটু আধটু করে সব কেটে নিয়েছি সবজি। আর এখানে দেখছো একটু আলু কেটে নিয়েছি। এটা হচ্ছে আজ হবে চচ্চড়ি হবে, আজ একটু চচ্চড়ি বানাবো ভাবছি। আর এখানে কেটেছি দেখছো, এখানেও দিয়েছি মূলো, কুঁদরি, পটল, আলু, বটবটি, বেগুন, এই সব দিয়ে তোমরা তো সবাই জানো সেদ্ধ ঝোল খাই আমি আর আমার বাবান সোনা। আর এখানে এই যে দেখছো কুলকি শাক আছে, কুলকি শাকটা এখন আমার কাটা হয়নি, এগুলো সেদ্ধ করতে দিয়ে দিই, তারপরে এগুলো সব কাটবো একসাথে, সব সিটি দিয়ে দিই এই আর কি। আর এইটার সাথে একটু মাছও দিই। এখন ডাক্তারবাবুকে বলেছিলাম যে মাছ ডিম খাওয়া চলবে নাকি, ডাক্তারবাবু বলেছিল হ্যাঁ মাছ ডিম খাবে, সেই জন্য মাছটা হালকা ভেজে এইটা ঝোলে দিয়ে দেবো। এই আজকে তরকারি, আর মাছ তো হবেই, সেটা তোমাদেরকে তো বললাম। চলো ঝটপট করে রান্নাটা এরপর সেরে নিই। এরপর আমি সবজিগুলোকে একটু ধুয়ে নিচ্ছি। এই যে সবজিগুলো কেটেছিলাম দেখছো তোমরা, এই সব সবজিগুলোকে একে একে আমি ধুয়ে নিচ্ছি। আর এই আলুটা দেখছো, আলুটা ধুয়ে নিয়েছি, এই আলুটার উপরে আমি জল ঝরাতে দিয়ে দেবো। আর
এই যে আমাদের সবজিটা কেটেছি এটাও জল দিয়ে রেখেছিলাম, এটা একটু ধুয়ে নেবো আমিও এটাও। চলো, এদিকে দেখছো সবজিগুলো আমার ধোয়া হয়ে গেছে। এই তো আলুটা ধুয়ে জল ঝরাতে দিয়ে দিয়েছি, আর এটা একটু জল দিয়ে রেখে দিয়েছি কারণ একটু পরে করব তো, তাই আলুগুলো নাহলে লাল হয়ে যাবে। এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই একটু জল আছে, দাঁড়া। গ্যাসটা একটু জ্বালিয়ে নেব। আর এখানে আমি ভাতটা ফ্যান ঝরাতে দিয়ে দিয়েছি, ভাতটা আমার হয়ে গেছে, সেই জন্য আমি কড়াইটা একবার বসিয়ে দিলাম। এরপর তরকারিটা ঝটাঝট করে নেব। কড়াই একটু জল ছিল তাই জলটা একটু মরে যাচ্ছে দেখছো। এখন তাড়াতাড়ি চলে আসছি ফ্রিজে, কারণ ফ্রিজে দুটো কাঁচা লঙ্কা নেব। কাঁচা লঙ্কাগুলো নেব কারণ চচ্চড়িতে একটু দেব। ফ্রিজটা বন্ধ করে দিই। এখানে কড়াইয়ে আমি তেল দিয়ে দিয়েছি, অল্প পরিমাণ দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। তারপর দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের তেজপাতা, 2 টুকরো করে কেটে নিয়েছি। এরপর আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কাগুলো যেগুলো এনেছিলাম সেগুলো চিড়ে দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা দিলাম কারণ আমি খাবো বলে সেই জন্য দিলাম, কারণ কাঁচা লঙ্কাগুলো সেরকম বেশি ঝাল নেই, আর গুঁড়ো লঙ্কা আমি এটার সাথে অ্যাড করব না, সেই জন্য আমি কাঁচা লঙ্কাটা দিলাম। এখানে একটু কাঁচা লঙ্কাগুলো খুব একটু ভাজা ভাজা হয়ে গেছে। এরপর আমি দিয়ে দেবো সরু সরু করে কেটে রাখা আলু। আলুগুলো দিয়ে দিলাম। এরপর নেড়ে চেড়ে একটু ভেজে নেব আলুগুলোকে ভাজার সময় দিয়ে দেবো অল্প একটু নুন, 1 চামচ নুন দিয়ে দিয়েছি আমি এখানে। কারণ কি বলো তো, দাঁড়াও বলছি কোন দিকটা আলুটা একটু ভালো আসছে। অনেক দিন হয়ে গেল সেদ্ধ ঝোল ভাত খাচ্ছি, তাই আজকে ভাবলাম একটু চচ্চড়িটা যখন একটু করছি তাহলে একটু কাঁচা লঙ্কা মানে ফেরেই করি, তাহলে আমিও একটু খেতে পাবো। অল্প একটু তেল দিয়ে, কারণ সেদ্ধ ঝোল ভাত খেতে খেতে আর ভালো লাগছে না, আর পাচ্ছি না যাকে বলে, সেই জন্য ভাবলাম এটা করি, করে একটু খাওয়া যাবে, একটু মুখের স্বাদ বদলানো যাবে যাকে বলে। তাই এরপর আমি আমাদের তরকারিটা বসাবো, মানে সেদ্ধ ঝোলটা যাকে বলে। আর এদিকে দেখছো ইন্ডাকশানটা আমাদের এত পরিমাণ গোলমাল করছে, মানে কি বলবো, ইন্ডাকশানে কোনো কাজই করতে পারছি না। তবু ইন্ডাকশানটা দেখছি এখন আপাতত চলছে, যদি হয় তো খুবই ভালোই হবে। আর হ্যাঁ, তোমাদেরকে একটা কথা বলে দিই, আমি যখন ভিডিও করছি তখন খুবই পাখির আওয়াজ আসছে, তো সেটার জন্য প্লিজ কেউ কিছু মনে করো না, সেটা স্কিপ করে যেও। তো পাখির আওয়াজ তো আমাদের আশেপাশে গাছপালা সব পশু পাখি সব আছে, সব তো চেঁচাবেই না। আর আমি ঘরের মধ্যে কিন্তু ভিডিওটা করছি, তাতেও কিন্তু আওয়াজ এতটা আসছে মানে কি বলবো। আর যাই হোক, আর এই সবজিটার মধ্যে আমি একে একে গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি, মানে লঙ্কা বলছি, লঙ্কাটা তো খাই না, মানে কি বলবো, একবারই চলবে না। এখানে আমি করে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, আর আর জিরে গুঁড়ো, আর একটু নুন। আর আমি এটাই একটু দিই, গোলমরিচ গুঁড়োটা অল্প পরিমাণ দিই, কারণ ঝালও হবে না, কিছুই হবে না। আর এদিকে আমার দেখছো ইন্ডাকশানটা কি গোলমাল করছে, কি উঠছে দেখছো E6, মানে কি যে হচ্ছে জানি না, কদিন ধরে লেগে যাচ্ছে, আর গ্যাসে চাপাতে হচ্ছে, এই রকম করতে হচ্ছে। মানে ইন্ডাকশান যদি ওরকম হয় না খুবই খারাপ লাগে। আর আমার তো মানে কি বলবো, ওটা অস্বস্তিকর লাগে, মানে গ্যাসে বা ইন্ডাকশানে রাঁধতে রাঁধতে না আমার এতটাই মানে হয়ে গেছে। গ্যাসেও রান্না হয়, মানে তোমার সেদ্ধ সাদ্দিগুলো করে নিই ইন্ডাকশানে, তারপরে গ্যাসে এমনি তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। আর এদিকে আমার দেখছো চচ্চড়িটা হয়ে গেছে, হয়েও যায়নি, কেউ দেখবে একটু লেগে লেগে আসবে কড়াইয়ে, তখন জানবো হয়ে গেছে। আর একটু কষতে কষতে এদিকে আমাদের ঝোলটাও সেদ্ধ হয়ে গেছে। আর এদিকে আমার চচ্চড়িটা এরপর আমি নামিয়ে নেব। চচ্চড়িটা দেখছো আমার হয়েও গেছে, চলো
এরপর চচ্চড়িটা একটু নামিয়ে নিই এই থালাটার মধ্যে, একেবারে ভাতও খাওয়া হয়ে যাবে, থালাটার মধ্যে আমি একেবারে তুলে দিই সব সদ্দর নিয়ে। এখন চলে আসছি দেখছো বাড়িতে, মানে বাড়িতে মানে ঘরে, আমার রুমে চলে আসছি এখন। তো কী জন্য আসছি সেটা চলো তোমাদেরকে দেখাই। এই দেখছো আমার আলনাটা, এই যে আলনাটা, এই আলনাটার এই যে এইখানে দেখছো আমার হচ্ছে ব্ল্যাঙ্কেটটা আছে, কারণ তো শীত তো তোমার পড়েছে ভালোই। আর যেই তোমাদের র্যাকটা দেখাচ্ছিলাম, মানে একটা গায়ে দিচ্ছিলাম, তোমরা হয়তো ভিডিওতে লক্ষ্য করবে, সেইটার সেটার গায়ে দিব না ভাবছি, মানে ওইটাতে হচ্ছে না শীত কাটছে না যাকে বলে, সেই জন্য ভাবছি এই যে এই ব্ল্যাঙ্কেটটা এখানে রেখেছি আলনার এখানটায়। তো এই ব্ল্যাঙ্কেটটা চলো এখন বের করি। তো ক্যামেরাটা এক জায়গায় সেট করি, দাঁড়াও। ক্যামেরাটা আমি সেট করে নিয়েছি এই জায়গাটায়। আর তো এইখানে না অনেক জিনিসপত্র আছে, এটা বের করতে একটু সমস্যা হবে। এখানে কত খুঁটিনাটি সব, মানে আগের যা সব ব্যাগগুলো না, সেই ব্যাগগুলো আছে সব কেমন যেন নোংরা পড়ে গেছে। পরিষ্কার করি কিন্তু দেখবে যত পরিষ্কার পরিষ্কার যতই রাখবে ততই যেন সে নোংরা হয়ে যাবে। প্রতিদিনের মতন এত পরিষ্কার করা হয়, আর এই দুদিন গেল যাবত 2-3 দিন গেল আমি পরিষ্কার করা হয়নি। আর এটা দেখছো আমি একটা কাপড় ঢাকা দিয়ে রেখেছি, মানে যাতে নোংরা ধুলোটা একটু কম পড়ে। আর ব্ল্যাঙ্কেটটা রেখেছি এই ব্যাগটাতে। তো ব্যাগটা থেকে আমি ব্ল্যাঙ্কেটটা বের করি চলো। আর ওদিকে বাবার সোনা দেখছো কেমন চিৎকার করছে, মা ওকে গাটা মুছিয়ে দিচ্ছে আর কি, কারণ আজকে গাটা মুছিয়ে দিচ্ছে কারণ বাবান সোনার শরীরটা তো খারাপ ছিল, তোমরা সবাই জানো না, সবাই জানো না কিন্তু কার্তিক পুজোর সময় সেই বললাম না। আর ওইটা আগে বের করি তারপরে তোমাদের সাথে কথা বলছি। এই যে সবে আমি ব্ল্যাঙ্কেটটা বের করতে পারলাম এই এত বড় ব্ল্যাঙ্কেটটা একটু ছাদে দেবো, চলো ছাদে একটু রোদ খাওয়াবো, চলো তোমাদেরকেও নিয়ে যাই আমার সাথে। আর এই যে দেখছো ব্যাগটাকে একটু গুছিয়ে ভাবছি রেখে দেব। ছাদে উঠতে না এইসব জিনিস নিয়ে খুব সমস্যা হয়, মানে আমি এত কিছু বাবারে দেখতেই পাচ্ছি না, এতটা উঁচুতে আছে। আর তারপরে বিশেষ করে তোমাদের সাথে কথা বলছি, মানে সিঁড়ি দেখতেই পাচ্ছি না, আন্দাজেই উঠে যাচ্ছি। এই যে ছাদে চলে আসছি, সব কাপড় জামা সব মিলা আছে। এদিকে দেখলে আমি রান্না করছি, আর এখন চলে আসছি দেখছো ব্ল্যাঙ্কেট রোদে দিতে, কারণ কদিন ধরেই ব্ল্যাঙ্কেটটা বের করছি আর বের করার হচ্ছে না। ছাদে দেখছো গোটা ছাদময় জামা কাপড়ে ভর্তি, আর ওই ব্ল্যাঙ্কেটটা দেখছো ওটা হচ্ছে বাবান সোনার জন্য, ওটা মোটা করে ওকে গায়ে দেওয়া হয়। ওটা ওর জন্য ওর ব্ল্যাঙ্কেটটা বের করা হয়ে গেছে, আর আমাদের ব্ল্যাঙ্কেটটা আমাদের বের করতে পারি না। আর এতটা জোরে জোরে হাওয়া দিচ্ছে, মানে সব কিছু যেন ফেলে দিবে দেখছো। ওই সাইডে আরও কিছু সব ছিল রকে, ওগুলো সব ছুঁড়ে ফেলে দিয়েছে। আর দেখছো কী হারে হাওয়াটা দিচ্ছে, মানে একদিকে রাগও ধরছে, আর দেখবে শীতকালে হাওয়া দিলে প্রচুর রাগ ধরে যায়, বিরক্ত লাগে। আর আমার তো এতটা রাগ ধরে, রোদে মানে তো কি দিয়ে বলবো। দিলাম, দেখলে এই যে রোদে আছে, চলো এরপর নিচে যাই, কারণ রান্না করতে করতে চলে আসছি। হ্যালো গাইস, আবার চলে আসছি। আর তো দাঁড়াও, শেয়ারবিনটা পড়ছি তো বলছি কেন, তোমাদের সাথে সেই ছাদে কথা হয়েছিল, ছাদে। আর এই যে দেখছো এই যে নিয়ে চলেও আসছি, ব্ল্যাঙ্কেটটা তুলে নিয়ে চলে আসছি ছাদ থেকে। আর সেই সময় আর ভিডিওটা করা হয় না, যে রোদটা চলে গেছে, ভাবলাম আজ থেকে পরে ব্ল্যাঙ্কেটটাই গায়ে দেবো। আর তোমাদেরকে একটা জিনিস তোমাদেরকে দেখাবো বাবান সোনার, আর সেই জন্যেই বিকেলের দিকে চলে আসছি। আর দুপুরে সব খাওয়া দাওয়াও হয়ে গেছে, একটু শুয়েছিলাম। দুপুরে কী কী রান্না হয়েছে তোমরা তো দেখতেই পেলে, একটা চচ্চড়ি করেছি, আর সব তরকারি তো আর দেখানোই হলো না। আর মাছের ঝাল হয়েছিল, ডাল হয়েছিল, মুগের ডাল।
আর একটু আলু ভাতে করেছিলাম, আলু সেদ্ধ করেছিলাম। আর আমাদের দেখতেই পেলে সেদ্ধ ঝোল কাটলাম। আর সেদ্ধ ঝোল হচ্ছে ওই কি দিয়ে, মাছ দিয়ে কি যে, মাছ দিয়ে আর ফোড়ন করে ঢেলে দিয়েছিলাম। তো যেটা তোমাদেরকে দেখাবো সেটা দাঁড়াও, এই যে এইটা, এটা কে দিয়েছে, কেন দিয়েছে, কিসের জন্য দিয়েছে সেটা তোমাদেরকে বলবো। দাঁড়াও আগে ফোনটা সেট করি। তো এত ঘুমিয়েও হয় না, শুধু হাই উঠে উঠে মরে যাচ্ছে তো এত ঘুমিয়ে হয় না, মরে যাচ্ছে, তাহলে কথাটা কি বলে না। আর যেটা তোমাদেরকে দেখাতে আসছি সেটা হচ্ছে এই যে বাবান সোনার জন্য একটা গিফট। আর সেটা হচ্ছে কে দিয়েছে তাহলে বলি, সেটা দেখাই আগে তোমাদেরকে। আর একটা জিনিস দিয়েছি, সেটা দেখে দিয়েছি, তারপর সেটা দেখাচ্ছি। এই যে বাবা সোনা দেখছো জামাটা, জামাটা খুলে দেখাচ্ছি, জামাটা খুব সুন্দর হয়েছে, দেখছো জামাটা, দারুণ জামাটা, আর এত সুন্দর নরম। এটা এখন মনে হচ্ছে হবে না, ওর এখন বড় হবে একটু। আর প্যান্টটার সাথে প্যান্টটাও দেখছো। আর এটাকে দিয়েছে চলো বলি, এটা দিয়েছে তোমাদের দাদা ভাইয়ের বান্ধবী। আর বাবা কিছুদিন আগেই আসছিল, কারণ বাবান সোনার অন্নপ্রাশনে তার আসা হয় না। অন্নপ্রাশনে কেন আসা হয় না, কারণ ওরও ছেলের সেই দিন অন্নপ্রাশন ছিল। তা আমাদের ওকে বলেছিল, মানে ওর বান্ধবীকে বলেছিল যে নেমন্তন্ন করেছিল অন্নপ্রাশনে। তো সেই সময় তো আর আসা হয় না, সেই জন্য একদিন বাড়ি আসছিল, হয়ে গেল অনেক দিন হয়ে গেল প্রায়। তোমাদের সাথে শেয়ার করা হয় না, তাই শেয়ার করতে এলাম। আর এই গিফটটাই ওকে দিতে আসছিল। আর একটা গিফট দিয়েছে, তারও সেটা আনি। আর এই গিফটটা দিয়েছে, তোমাদেরকে কাছ থেকে দেখায়। দেখছো কেমন হাই উঠছে। আর এই দেখছো এই রূপোর চেনটা দিয়েছে। তোমাদের সাথে শেয়ার করব করব করে শেয়ার করাই হয় না, যে শেয়ার করব কি করে যে দেখায় তোমাদেরকে, বুঝতে পারছো না। এইটার উপর আরই বুঝতে পারছেন, কিসের উপর দিলে বুঝতে পারবো বলবো তো। এই পলিথিনটার উপরে দিলাম, দেখো এই রূপোর চেনটা দিয়েছে। জামাটাও ভালো হয়েছে। তো আজকের এই পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। ভিডিওটার মধ্যে তেমন কিছু নাই, আর তো সবাই দেখো। আর আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাইকে টাটা, বাই বাই। আবার আসছে নতুন একটা ভিডিও, তোমরা কিন্তু পুরো ভিডিও। আর আর হ্যাঁ, আরও একটা জমজমাট ভিডিও কিছুদিন পরই, মানে আর 1 মাস পর আসছে, সেটা তো অবশ্যই তোমাদেরকে দেখতে হবে। তো চলো টাটা বাই বাই করি।